বিগত 25 বছর যাবৎ জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব বাজিতপুর বিএনপিতে ধারক বাহক এবং হাল ধরে আছেন। প্রয়াত জননেতা মুজিবুর রহমান মঞ্জু সাহেবের ইন্তেকালের পর দল সম্পূর্ণরূপে ওনার উপরে ভরসা করেছেন এবং বারবার ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে। বিগত 2018 সালে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল, যখন ওনার বাড়িতে নির্বাচনের একদিন আগ মুহূর্তে কয়েকশো পুলিশ বিজিবি মিলিয়ে বাজিতপুর ওনার বাড়িতে যখন কয়েক হাজার রাউন্ড গুলি করা হয়, তারও একদিন আগে ওনাকে ওনার এক জনসভায় বিজিবি পুলিশ র্যাব মিলিয়ে ওনাকে সারা বাজিতপুর দৌড় করিয়েছেন, সারা বাজিতপুর সকল বিএনপি নেতা কর্মীদের দৌড় করিয়েছেন। তখন তো সেই হুদা ছিল না, তখন তো কেউ ছিল না। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো সংসদ সদস্য প্রার্থী ছিলেন না যার বাড়িতে এভাবে গুলি ছুড়েছে প্রশাসন, যাকে এভাবে সারা দেশ দৌড় করিয়েছে প্রশাসন। তাহলে আজকে এত ত্যাগ তিতিক্ষার মূল্য কোথায়? আজকে কেন উনি এই নমিনেশন দিবেন না? তো আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিনীত প্রার্থনা, আপনারা চাইলে সবই পারেন, সবই সম্ভব, এখনো সময় আছে। আমাদের আন্দোলনকে আরো বেগবান করার আগেই আপনি আশা করি ইনশাল্লাহ মনোনয়ন বিবেচনা করবেন এবং আমার নেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে মনোনয়ন ফিরিয়ে দিবেন।